আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আমার যে এই 3 সন্তানের মা কে। এটা আমার বড় মেয়ে, নাম হলো আলমনি। এটা হলো ছোট মেয়ে আলাপমনি। আর এটা হলো আবিদ, আমার ছেলে। 2 মেয়ে 1 ছেলে আমার। অনেকে আপনারা বলেন যে হলো যে এদের মা কে। এদের মার নাম হলো সুমি, আমার বড় বউ যাই ছিল। আপনারা অনেকে মনে করেছেন যে তাদের মাকে আমি হয়তো ডিভোর্স দিয়েছি কিনা। আসলে তাদের মাকে আমি ডিভোর্স দেয়নি, আমার মেয়েরা আছে এবং আপনারা আমার এলাকাতে আসলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আমাদের পারিবারিক আমার সাথে কোনো আলাদা আমার বড় বউ সুমির কোনোদিন ক্যাসেল গণনা হয়নি। আপনারা আমার এলাকাতে আসলে অথবা তার কাছে গেলেও আপনারা কোনোদিন জিজ্ঞেস করতে পারেন সে কেন গিয়েছে। পারিবারিকভাবে আমার মার সাথে তার পালন করেন, যে কোনো জায়গায় একটু সংসার করতে গেলে তার মা এবং শাশুড়ি বইয়ের কিন্তু ঝগড়া দিতে হয়। ঝগড়া করে আমার বউ আমার বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে বাসা দেওয়া বলে যে আমি তোমার ওখানে সংসার করবো, তুমি যদি বাড়ি আলাদা করতে পারো তাহলে কোনোদিন আমি সংসার করবো। তারপরে আমি 2 বছর সময় নিলাম। এই যে আমার যে বাড়িতে আজকে জন্মদিন পালন করতেছি, ডুপ্লেক্স বাড়ি, এই বাড়িটা করতে 2 বছর সময় লেগেছে। 2 বছর পরে যখন তাকে আমরা আনার চেষ্টা করেছি, তাই এর মধ্যে তার সাথে যোগাযোগ ছিল, আসা যাওয়া ছিল আমাদের মেয়েদের তার বাবার বাসায়। 2 বছর পরে আমরা যখন তাকে আনতে চাইলে সে বলেছে তুমি ঢাকা শহর ছেড়ে আসতে হবে, মিডিয়া ছেড়ে দিতে হবে, তাহলে সে সংসার করবে, এই শর্ত দেয়। তারপরেও আমরা 3 বাচ্চার মুখের দিকে তাকে নিয়ে সংসার করতে চেয়েছিলাম। পরে সে বিভিন্ন রকম যখন আমাকে একের পর এক যখন প্রতিশ্রুতি দেয়, যখন পরে জানতে পারলাম আমার এখান থেকে 20 কিলো ফাঁকে সে পাইতুর গ্রাম করে ওখানকার একটা ছেলের সাথে সে প্রেমে পড়েছে, আমরা জানতেছিলাম না। পরে সেই ছেলেকে সে মোবাইলের মাধ্যমে সে বিয়ে করেছে। পরে আমাকে কিন্তু সে ডিভোর্স দেয়। আপনারা অনেকে মনে করেছেন যে হিরো আলমের বউ কেন গেল, সে বউ কেন পাল্টালো, অনেকে হয়তো এই খবর জানেন না, হয়তো আমি আমার বড় বউকে ডিভোর্স দিয়েছি কিনা। আপনারা খবর নেবেন, সে আমাকে ডিভোর্স দিয়েছে, অন্য একটা ছেলেকে বিয়ে করেছে। আমরা পৃথিবীতে অনেক ঘটনা দেখেছি স্বামীকে ছেড়ে দেয়। স্বামী ভালো না হলে না মায়েরা কি করে জানেন, ছেড়ে দেয় আমাকে। কিন্তু 3 বাচ্চা কোনোদিন কেউ ছাড়ে কিনা আমি জানি না। এখনকার খুব বাজারে 2-1টা মেয়ে আছে যে বাচ্চাদের ছেড়ে দেয় অন্য কাউকে সে বিয়ে করে। যে 3 বাচ্চার মুখের দিকে তাকায়নি, সে মনে কোনো জায়গায় বিয়ে করছে। আপনারা হয়তো মনে করছেন হিরো আলম একের পর এক বিয়ে করে। আমি এরপরে এই চলে তারপর নুসরাত ছিল, নুসরাতকে আমার জীবনে নিয়ে আসলাম। তার স্বপ্ন ছিল সে নায়িকা হবে, গায়িকা ভেবে জানতেছিলাম না। তাকে আমাকে বাইরে কাজ করতে দেয়নি বলে সে কিন্তু পরে ডিভোর্স দিয়ে অন্য ধরনের কাজ করানো সে চলে গেল। তারপরে আসলো রিয়ামণি। রিয়ামণি ঘটনা আপনারা সবাই জানেন, রিয়ামণি কেন চলে গেল। আমার বউ, আমি হিরো আলম নাটক গান সিনেমা সব বানাতে পারি, আমার বউ বাইরে কেন কাজ করবে, সে বাইরে শুটিং করবি দেখে সে কিন্তু আমি মেনে নিলাম না বলে পরে কিন্তু এটাও কিন্তু দেখলেন অনেকবার আমি সংসার করার চেষ্টা করছি। রিয়ামণি বাসায় এসেছে, সংসারও করছে কয়দিন, পরে কিন্তু সে মনে করে ওখানে দেয় ঢাকায় দেয় পোল্ট্রি নিয়ে এসে সে মনে করেন আবারও মনে করেন আগের মতো কাজকর্ম শুরু করেছিল। পরে বাধ্য হয়ে কিন্তু আমি কি করলাম, তাকে কিন্তু আপনারা সবাই দিন কয়দিন আগে আমাকে আলাদা হয়ে গেছে আমরা। তো যাই হোক, আপনারা এদের মায়ের খবর জানতে চাইছিলেন অনেকেই। এই বাচ্চাদের মাকে, এই বাচ্চাদের মায়ের নাম সুমি, আমার বড় বউ। সে আমাকে ডিভোর্স দিয়ে 8 বছর বিয়ে হয়েছে। আপনারা আমার কথাগুলো বিশ্বাস নয়, আপনারা আমার এলাকায় আসবেন, সাংবাদিক ভাইরা বলেন, যে কোনো এলাকার লোক বলবেন, এবং আপনি আমার বাচ্চা এবং আমার অন্য এলাকার লোক আছে সবার থেকে আপনি বিষয়টা জানবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।